কাছের মধ্যে দেখো কি কত বড় গর্ত, দেখো এই দেখো গর্তের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিচ্ছি ফ্ল্যাশ জ্বালিয়ে। এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা। বেয়ে কিন্তু হরিণ ডাকছে, ডাক ডাক ডাক, আয় আয়। তো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পারমদনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে। এই যে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন মশা একদম মেঘলা। আর এখানেও একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি, তোমাদেরকে দেখাই জায়গাটা। সুন্দর জায়গা, দুই সাইডে, এক সাইডে তাল গাছ, এক সাইডে খেজুর গাছ। তোমাদের জায়গাটা দেখাই। আমরা কিন্তু বাংলার মধ্যে চলে এসেছি, এত লাগছে জায়গাটা। আর আমরা যাচ্ছি পারমদন। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সবুজে ঘেরা মাঠ গাছ। আর ওই একা দাঁড়িয়ে রয়েছে। আকাশটা দেখো আর রাস্তাটা দেখো, জাস্ট মেঘলা। কি লাগছে বন্ধুরা, ব্যাপক লাগছে। আকাশটা দেখতে পাচ্ছ আর এই যে রাস্তাটা গ্রাম বাংলার মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যাপক লাগছে, ব্যাপক। চল। তো বন্ধুরা দেখো রাস্তার মধ্যে দিয়ে কারেন্টের পিলার তুলেছে, ব্যাপক একটা জায়গা, ব্যাপক রাস্তা, গ্রাম বাংলার পুরো ফিল দিচ্ছে। চলো সামনে এই দেখো রাস্তাটা, কারেন্টের টাওয়ারের উপর নিচে যে একদম রাস্তাটা ব্যাপক লাগছে। আমি আগে যাচ্ছি, আগে যা, আগে যা। ব্যাপক লাগছে ভাই, আসতে হবে না। তার এসে যাচ্ছে, বিশাল দৃশ্য। তোমরা কি এসছো এই রাস্তাতে কোনোদিন পারমদন? কোনোদিন গেছো? চলো আমরা তোমাদের নিয়ে যাই, চলো। তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই একটা সামনে নিচে একটা বাড়ি। আর এখন ব্যাপক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামুক আবার বেরোবো গন্তব্যে। চলো। তো বন্ধুরা আমরা কিন্তু ব্যাপক বৃষ্টির মধ্যে এখনো বেরোতে পারিনি। ব্যাপক লেভেলের বরফ, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, ভিজেও যাচ্ছি, ছাতাও নিয়ে আসিনি। কি করবো, ব্যাগের মতো না আছে মনে হয়, দেখি এখন ফালতু ভিজে লাভ নেই, এখানে তো বুঝছি না আমরা। তবে পরে বের কর, যদি পরে আবার বৃষ্টি আছে। আরে আনিনি ঠিক আছে। তো চলো পারমদন গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম, তো এখন বাজে 3:30 মতো। কটা বাজে এখন? বাজে হচ্ছে 2:30 বাজে। তো আমরা একটুখানি সামনে, ওখান থেকে বৃষ্টি হচ্ছিল ব্যাপক, ওখান থেকে একটু সামনে এসে দেখি একটা বট গাছ, আর এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা এই বট গাছের ছাওয়ায় আসলাম। আর বট গাছটা দেখতে পাচ্ছ কি মোটা, আর চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছ এটা ধরে ঝোলাও যাবে। ব্যাপক বট গাছটা, ব্যাপক বড় মোটা। আর তোমাদের আরো দেখাই সিনেমেটিক শটে। এখন বাজে 3:19। আমরা পারমদনে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু হচ্ছে আমরা মেন গেট খুঁজে পাচ্ছি না, আর গুগল ম্যাপেও ঠিক দেখাচ্ছে না। তো আমাদের এখন নীলকুঠি হয়ে যেতে হবে। তো চলো নীলকুঠি হয়ে যায়। দেখুন তো নীলকুঠি, এখানে জবরদস্তি নীল চাষ করানো হতো চাষিদের, দেখতে পাচ্ছ।
এটা কিন্তু পার্ক বাচ্চাদের খেলার জন্য। আমরা চলে এসেছি ঠিকই, কিন্তু আমাদের ব্যাড লাক যে এত কাছে এসে আমরা ঢুকতে পারছি না, কারণ এখন 3:30 বেশি বাজে, আর এখান থেকে কিন্তু 3টের পর থেকে আর হয় না, তো এর জন্য আর যেতে পারবো না। আমি তোমাদের জঙ্গলটা দূর থেকেই দেখাই। এটা কিন্তু ইছামতি নদী, আর ওই যে জঙ্গল সামনে, আর এই যে কিছু নৌকা রাখা রয়েছে, আর ওই জায়গায় হচ্ছে ওই জায়গায় তোমরা 40 টাকা করে দিয়ে বোটে উঠতে পারবে। বোটে উঠে এই জায়গাটা তোমরা ঘুরতে পারবে নদীর উপর দিয়ে। তো এই আমাদের লাকটা খারাপ। আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, কিন্তু এখানে আস্তে আস্তে ওই বৃষ্টির জন্য থামতে হলে, এর জন্যই দেরি হয়ে গেল। না হলে আমরা ঠিক টাইমে পৌঁছে যেতাম বৃষ্টি না হলে, কিন্তু আমাদের উচিত ছিল বাড়ি থেকে আরও টাইম নিয়ে আসার। একটু মনটা খারাপ হয়ে গেল, কিন্তু এটাও ভালো। ইছামতি নদীর পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে কত নৌকা রাখা এখানে। তো আবার নেক্সট টাইম আসবো, তো আরও যাবো সুন্দর সুন্দর জায়গায়। তোমরা ভিডিও আমাদের দেখতে থাকো, পাশে থাকো। গাছের গুঁড়িটা এই জায়গায় দেখতে পাচ্ছ, ছোট ছোট ফুটো ফুটো মাটি। দেখো গাছটা উল্টে গেছে, আর এই যে গাছটা নদীর মধ্যে গিয়ে পড়েছে। এখনো কিন্তু গাছটা বেঁচে আছে। এটা উল্টে যাওয়ার পরেও কিন্তু গাছটা দেখো এখনো বেঁচে আছে, এই যে। তো বন্ধুরা, আমরা জঙ্গলে এসেও আমরা জঙ্গলে যেতে পারছি না। এটা অনেক বড় একটা ব্যাড লাক, কিন্তু এখানে যেহেতু যেতে পারছে না, কিন্তু নীলকুঠিটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। চলো নীলকুঠিটা তোমাদের আরো ভালো করে ঘুরে দেখাই, মন খারাপ করার কিছু নেই। সুমনেশ। দেখতে পাচ্ছ জঙ্গল থেকে লোক বের হচ্ছে, এখন নদী পার হয়ে এদিকে আসবে। আসো। তো আমাদের এত বলার পরে রাজি হয়েছে যে আমাদের একটু নিয়ে যাবে জঙ্গলের ওইদিকে। চলো অল্প একটু যাবো, ওই সাইডেই কাছেই থাকবো, তোমাদের ডাক দেবো, তোমরা রয়েছো তো এখানে। হ্যাঁ হ্যাঁ, বেশি দূর যাবো না তো, এই এখানেই থাকবো, একটু ঘুরবো সাইড সাইডে। হ্যাঁ, তো কাকা অনেক বলার পরে রাজি হয়েছে, তো চলো। তো আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি। আরে তুই যে বললি তোর কাছে তখন ছাতি নেই, হ্যাঁ বের করে ফেলেছে, মুখের কাছে ঢোকা দিয়েছিস আমার ক্যামেরাটা। তো এত বলার পরে কাকা রাজি হয়েছে। আর ছাতি আমার মাথায় ধর, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জলের উপরে, ব্যাপক লাগছে এখন। আর রোদেরও নিয়ে আসবে, আর আমরা একটু ঘুরবো। চলো, এই দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে জলে। এই যে কাকা নৌ বাচ্ছে। আমরা অনেক রিকোয়েস্ট করে বন্ধুরা চলে এসেছি, তাও যাবো চলতে হালকা করে ঘুরে চলে আসবো, বেশি টাইম লাগবে। হ্যাঁ, যাবো আর চলে আসবো। হ্যাঁ, আমি একটা ভিডিও করে ফোন খাতার উত্তর দিয়ে রাখ। বন্ধুরা, অনেক করে বলার পরে কিন্তু আমরা চলে এসেছি এইদিকে জঙ্গলের মধ্যে। অনেক লোক, আলো কিন্তু এখন কম অনেক, ব্যাপক ব্যাপক। আমার বন্ধু সামনে ভিডিও বানাচ্ছে আর আমিও বানাচ্ছি। ব্যাপক চলে এসেছি, হরিণ টরিণ দেখতে পারি নাকি। তো চলো সামনে আরো যাই। ওই যে হরিণ 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 ভাই, হরিণ হরিণ। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা গাদা গাদা হরিণ রয়েছে, ক্যামেরায় আসছে না কারণ এখন রাতও হয়েছে। আর ও দেখো হরিণ ডাকছে, ও আয় 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 আয়। ওই জায়গায় হরিণ, ওই যে 2x দেখাতে হবে। আয় আয়
ওটা কিন্তু হরিণ, ক্যামেরায় আপসা আপসা বোঝা যাচ্ছে ভূতের মতো করে। ওই যে নড়াচড়া করছে, ওই যে নড়ছে। দেখো এ কিন্তু হরিণ ডাকছে, ডাক ডাক ডাক, আয় 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 শোনা টুনু। এ তাই তো না, কখন ভাবে গোবর নগরের সামনে চলে যাবো। চ চ। এখন কিন্তু বৃষ্টির পরে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। চলো আরো সামনে যাই। আমাদেরকে বেশি দূর যেতে মানা করলো, কারণ টাইম হয়ে গেছে আর সন্ধে হয়ে আসছে। এখন প্রায় বাজে তাও 5টা। তো চলো সামনে আরেকটু যাই। তো ভালো জায়গা, পারমদন এত সুন্দর, কাছে তোমরা হরিণও দেখতে পারবে। এখন এখানে আসবে না তো কোথায় আসবে? এখানে আসো একবার দেখো, ব্যাপক জায়গা এটা। বন্ধুরা গাছগুলো দেখো কেমন ভুতুড়ে গাছ, দেখতে কেমন একটা লাগছে। আর এই জায়গায় কিন্তু অজস্র পাখিও আছে। তোমরা আসো এই জায়গাটায়, আসো, ভালো জায়গা, তোমরা ঘুরে দেখতে পারো। এই ফরেস্টের আসল নাম হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড ফরেস্ট। তো একে অনেকে পারমদন ফরেস্ট বলে ফেমাস। এই ফরেস্টটা অনেকে পারমদন ফরেস্ট বলেই চেনে, বুঝলে তোমরা। তো আসো, এই জায়গাটা ভালো জায়গা, সত্যিই ভালো জায়গা। গাছের মধ্যে দেখো কি কত বড় গর্ত, দেখো এই দেখো গর্তের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিচ্ছি ফ্ল্যাশ জ্বালিয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা এটা? ডুমুর গাছ দেখ, কত বড় ডুমুর গাছ। আর এই যে ফাঁকটা দেখ, জালটা দেখো এরকম কেন বুঝতে পারছি না, এরকম কিভাবে হলো? কেউ মনে হয় ঢোকার চেষ্টা করেছিল এই জায়গা থেকে, এর জন্য এই জায়গাটা ভেঙে চুরে গেছে, তার কাটাগুলোও। আর আমি আরেকটা ভালো জায়গা পেলাম, তোমাদের দেখাই সিনেমেটিক শটে, চলো। দেখো আমার পেছনে, দেখো পেছনে কিন্তু নদী আমার, ভালো জায়গা, আর উপরেও গাছপালা। আর এখন কিন্তু আরো আস্তে আস্তে ডে লাইট কমে যাচ্ছে, তো বাড়ির দিকেও যেতে হবে, সন্ধে হয়ে আসছে। আর তোমাদের নীলকুঠিটাও লাইট থাকতে থাকতে ঘোরাতে হবে। এখন ওই পারে চলে যাব, চলো ওই পারে চলে যায় আস্তে আস্তে। এই দেখো এতেও কিন্তু ভিডিও করছে। এটাও কিন্তু একসময় টিকিট ঘর ছিল। এই যে এখানে লেখাও রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য টিকিট ঘর, দেখতে পাচ্ছ পারমদন। তো আমরা আস্তে আস্তে আরো নিচের দিকে যাচ্ছি, চলো। ও দাদু চলে এসছি। আমার ব্যাপক স্লিপ কিন্তু ভাই, পড়ে গেলেই সব গেল, ব্যাপক স্লিপ। আর দেখো ওই পার, এবার দেখো আমরা এই পারে রয়েছি জঙ্গলের দিকে, আর এটা হচ্ছে ওই পার। এবার ওই পার থেকে আমাদের নিতে আসবে। ও দাদু চলে আসো। দাদু আমাদের নিতে আসছে আস্তে আস্তে। আর জলটা কিন্তু একদম এখানে একদম পরিষ্কার জল, আর বৃষ্টির ফোঁটা পড়ছে, একদম ভালোই লাগছে। চলো এখন আমরা নৌকায় উঠে।
তো এই যে দাদু চলে এসছে, আমরা আবার উঠি। মাঝখানে তখন আমার চলো। রাস্তা একবারই ছুটে গেছে, আবার ওখানে আধা ঘন্টা দাঁড়াতে হবে। ব্যাপক স্লিপ কিন্তু। হ্যাঁ, রুই কাতলা মাছ হয় এখানে, রুই কাতলা মাছ হয়। কাতলা মাছ হয় বৈশাখ জ্যৈষ্ঠতে, আর এখন জোর বৃষ্টি হয়, হ্যাঁ নেটে যায়, হ্যাঁ। 2 কিলো আড়াই কিলো 3 কিলো 4 কিলো। রুই কাতলা। জিওল মাছটা চাই এখন না ভালো। এখানে পয়সা হ্যাঁ আগে ইংরেজের আমলে তখন কর দেওয়া লাগতো, ইংরেজের আমলে কর দেওয়া লাগবে ওখানে, তাই তো? ভাব স্বাধীন একটা কর উঠে গেছে। ও ইংরেজও নেই, জমিদারও নেই। এখনকার দিনে বছরে 100 টাকা 50 টাকা সারা বছর। এখনকার 100 টাকা মানে এখন 1 লাখ টাকা। আমার দাদু 3 টাকার জমি কিনেছে একবার, 3 টাকার জমি কিনেছে। 3 টাকার জমি এখন 30 লাখ টাকা। 30 লাখ টাকা। তা পাওয়া যাবে না যেখানে সেখানে। তো বন্ধুরা 10 টাকা দিয়ে একটা এই যে পাউরুটি কিনলাম, আর এই যে সামনে নীলকুঠি দেখতে পাচ্ছ। খাবার টাবার পরে নীলকুঠিতে যাবো। এনেছেন ছেড়ে দাঁত দিয়ে টান না, দাঁত দিয়ে টান দে। হাই। পারবে নাকি ভাই? পারবে ভাই? দাঁত দিয়ে কই মিডিল আছে, মিডিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা বেশি ভিডিওটা আর বড় করব না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আমরা তোমার জাস্ট এরকম একটা ভিডিওতে তোমাদের দেখাই দিই। এই যে এই জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটা চলো দেখি। অন্ধকার কিন্তু ঘরে, আর অনেক পুরনো ঘর, ময়লাও রয়েছে দেখতে পাচ্ছ, অন্ধকার ভেতরে অনেক। তো এই যে কুকুর টুকুর শুয়ে থাকে এই জায়গায়, এই যে কুকুর টুকুর এখন শুয়ে থাকে। এটা আমরা যতদূর শুনেছি এখানে ইংরেজরা যখন ছিল তখন চাষিদের জোর করে নীল চাষ করানোর পরে নীলগুলো এখানে মজুত করা হতো। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো এখন এই অবস্থা, এই আর কিছু দেখার নেই। কিন্তু পারমদন ফরেস্টে তোমরা যদি আসো এটাও দেখতে পারো, ভালো জায়গা। আজকে অন্যদিন টুরিস্ট থাকে, আজকে টুরিস্ট নেই, কারণ হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ব্যাপক। আর এই দেখো ওপরটা দেখো, জাস্ট এই দেখো ভেঙে চুরে রয়েছে কিভাবে, দেখতে পারো তোমরা। আসো আসো অন্যদিন। আর বৃহস্পতিবার বাদে আসবে, কারণ বৃহস্পতিবার ফরেস্টটা বন্ধ থাকে। তো চলো, আমি আর একটা ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিলাম, বেশি ভিডিওটা বড় করলাম না, কারণ বাড়িও ফিরতে হবে। চলো, তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে আমরা সাইকেল নিয়ে রেডি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে জয় হিন্দ।